তো গাইস, এখানকার শান্ত নদী এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুহূর্তের মধ্যেই করে দিবে আপনার মনকে শান্ত। তো আপনি যখন এখানে আসবেন, আশেপাশে হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো সবাইকে জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে স্বাগত। তো গাইস, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকে আমি যাচ্ছি ডাকলিয়া কল্পলক আবাসিক এলাকায়। সো যেটা অনেকেই এই চট্টগ্রাম কল্পলক আবাসিক এলাকা নামেও চিনেন। তো আজকে আমরা সেখানে যাবো, দেন আপনাদের সাথে শেয়ার করবো ওখানকার সৌন্দর্যগুলা এন্ড ওখানে কি কি হয়েছে সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো গাইস, চলেন আমরা কল্পলক আবাসের উদ্দেশ্যে রওনা হই। সো এখানে আপনার আশেপাশে অনেক সৌন্দর্য আছে। সো এখানে অনেক ধরনের গাছপালা এন্ড হচ্ছে এখানে আশেপাশে অনেক ধরনের ক্ষেত খামার রয়েছে। সো এখানে চারিদিকে গাইস খুবই সুন্দর। এন্ড গাইস, আমি হচ্ছে এই রাস্তাটা দিয়ে প্রতিনিয়ত যাই। এন্ড গাইস, কল্পলক আবাসিক এলাকা হচ্ছে আমার বাসা থেকে কিছুখানি দূরে। সো সে কারণে আমি সবসময় ওইদিকে যাই, খুব ভালো লাগে। এন্ড গাইস, আশেপাশে এই রাস্তাটা গুলো কিন্তু খুব ভালো লাগে। সো এই রাস্তাটা যখন আপনি আসবেন, দেন আশেপাশে কিন্তু খুবই সৌন্দর্যতা দেখতে পারবেন। তো গাইস, এই জায়গাটা নিয়ে খুব একটা সুন্দর একটা স্টোরি আছে। তো সেটা হচ্ছে গাইস, আগে কিন্তু এই জায়গাগুলো কিন্তু এমন ছিল না। সো আপনি যদি আজ থেকে 2-3 বছর আগের কথা চিন্তা করেন, জায়গাগুলো কিন্তু তেমন ছিল না। চারিদিকে মাটি ছিল এন্ড চারিদিকে হচ্ছে আপনার ধরেন জঙ্গল এন্ড মাটি ছিল। সো আস্তে আস্তে জায়গাটা ডেভেলপ হয় এন্ড গাইস, আস্তে আস্তে জায়গাটা এখানকার মানুষের কাছে খুবই পপুলার হয়ে ওঠে। সো সেখান থেকেই এই এলাকাটার নাম হয় কল্পলক আবাসিক এলাকা। এন্ড গাইস, প্রতিনিয়ত এবং সাপ্তাহিক বন্ধের দিন এখানে অনেক মানুষ ঘুরতে আসে। সো আমরাও প্রতিনিয়ত ঘুরতে যাই। সো খুব ভালো লাগে। সো চলেন, এখানে আর কি দেখানোর মতো কিছুই নেই। সো আমরা সামনে যাব, দেন হচ্ছে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। সো আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গাইস, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ফাইনালি আমরা এসে পৌঁছলাম কল্পলক আবাসিক। সো এটাই হচ্ছে কল্পলক আবাসিক। তো গাইস, এখানকার শান্ত নদী এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুহূর্তের মধ্যেই করে দিবে আপনার মনকে শান্ত। তো গাইস, আপনি যখন কল্পলক আবাসিক এলাকায় আসবেন, দেখবেন এখানে বসার জন্য অনেকগুলো সিট আছে। সো আপনারা এখানে বসে রিল্যাক্স করতে পারেন। তো এখানে একটা ছেলে গাড়িতে করে শরবত বিক্রি করতেছিল, তো আমরা ওর থেকে শরবত নিয়ে নিলাম। তারপর আমরা একটা চটপটির দোকানে গেলাম, তো সেখান থেকে চটপটি নিলাম। সো আসলে এখানকার খাবারগুলি খুবই মজার। সো আপনারা আসবেন, অবশ্যই এখানকার খাবারগুলো ট্রাই করবেন। তো গাইস, সব মিলিয়ে কল্পলক আবাসিক আমার কাছে অনেক ভালো লাগছে। সো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটা অল দিয়ে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।